ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনার কাছ থেকে আমি একটু 2 মিনিট সময় নিতে চাচ্ছি প্রশ্ন উত্তর শুরু করার আগে। জি, নিশ্চয়ই। মাননীয় স্পিকার, দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচন শেষে আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করার সুযোগ পেয়েছি। কাজে আজকে আমার প্রথম দিন, আমি পার্লামেন্টের প্রশ্ন উত্তর দিচ্ছি। আমি পরম শ্রদ্ধা করে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, জাতীয় চার নেতা 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মামুনকে, 75 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ আমার মা ভাই সহ যাদেরকে হারিয়েছি, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমরা এখানে অনেকেই আছি স্বজনহারা বেদনা নিয়েই এই পার্লামেন্টে উপস্থিত। স্পিকার, এবারের নির্বাচন অনেক প্রতিবন্ধকতা ছিল, অনেক চক্রান্ত ছিল, ষড়যন্ত্র ছিল। আমি বাংলাদেশের জনগণের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই যে সকল ষড়যন্ত্র উপেক্ষা করে এদেশের ভোটাররা ভোট কেন্দ্রে গিয়েছে, তাদের ভোটার অধিকার প্রয়োগ করেছে এবং নির্বাচনে আমাদেরকে জয়ী করে দেশ সেবার সুযোগ দিয়েছে। তাই আমি নির্বাচনে যারা আয়োজক ছিলেন, নির্বাচন কমিশন থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, আমাদের সশস্ত্র বাহিনী, জনপ্রশাসন এবং বাংলাদেশের জনগণ, সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করবার জন্য। এবং আমি কৃতজ্ঞতা জানাই, আমি যে এলাকা থেকে নির্বাচিত হয়েছি, গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া, কোটালীপাড়ার সকল ভোটার এবং আমার নির্বাচনে যারা, আমার খুব খাটতে হয়নি, আমার আওয়ামী লীগের নেতা কর্মী এবং স্থানীয় জনগণ সকলে মিলেই কিন্তু নির্বাচনে আমাকে ভোট দিয়ে আমার নির্বাচনী বৈতরণী পার করেছে। কাজে তাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই। মাননীয় স্পিকার, আমি আমার প্রশ্ন উত্তরে আসি। আমি শুধু এটুকু বলবো যে গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখে আমরা যে এই 20 বছরে যেটুকু উন্নয়ন করেছে, সেই টেকসই উন্নয়ন করবার সুযোগ এই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ আমাদের দিয়েছে। কাজে সেটাই আমরা করতে চাই। আমি তারকাচিহ্নিত প্রশ্ন 6-এর উত্তরে আমি বলছি, মাননীয় সংসদ সদস্যকে, মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বর্তমান আওয়ামী লীগ সরকার গত 15 বছর অর্থাৎ 2009 থেকে 2024 অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে গৃহীত পদক্ষেপের আওতার মধ্যে দীর্ঘমেয়াদে উল্লেখযোগ্য সংখ্যক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে। এ সকল পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের ফলে বাংলাদেশ এখন বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। আমাদের উন্নয়ন পরিকল্পনা সমূহ বর্তমান আওয়ামী লীগ সরকার দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখার লক্ষ্যে রূপকল্প 2021-কে সামনে রেখে বাংলাদেশের অর্থনৈতিক সামাজিক উন্নয়নের সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসেবে বাংলাদেশের প্রথম প্রেক্ষিত পরিকল্পনা 2010 থেকে 2021 প্রণয়ন করে, যার অন্যতম লক্ষ্য ছিল 2021 সালের মধ্যে বাংলাদেশকে তথ্য প্রযুক্তি নির্ভর একটি মধ্যম আয়ের দেশে উন্নীত করা। বাংলাদেশের প্রথম প্রেক্ষিত পরিকল্পনা 2010-2021 উন্নয়ন ভাবনাকে বাস্তবে রূপ দিতে সরকার মধ্যমেয়াদী পরিকল্পনা হিসেবে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা 2011 থেকে 2015 এবং সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 2016 থেকে 2020 গ্রহণ এবং সফলভাবে বাস্তবায়ন করেছে। এর ফলশ্রুতিতে 1 জুলাই 2015 সালে বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মেয়াদে গড়ে 7.13% প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। বর্তমান সরকার জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা করে খাদ্য নিরাপত্তা, উন্নত পানি সম্পদ ব্যবস্থাপনা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে কৃষি, মৎস্য, শিল্প, বনায়ন, জনস্বাস্থ্য, পরিবেশ ও প্রতিবেশ প্রভৃতি বিবেচনায় নিয়ে একটি সমন্বিত শতবর্ষী মহাপরিকল্পনা বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা 2100 প্রণয়ন করেছে। অব্যাহত উন্নয়ন অভিযাত্রায় দেশজ এই মহাপরিকল্পনা প্রণয়ন এবং অনুমোদন দেশের উন্নয়ন পরিকল্পনায় ইতিহাসে একটি মাইল ফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।
বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা 2100 বাস্তবায়ন ইতিমধ্যে শুরু হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগ কর্তৃক সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়িত হচ্ছে। বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা 2100 রূপকল্প হচ্ছে নিরাপদ, জলবায়ু পরিবর্তনে অভিঘাত সহিষ্ণু, সমৃদ্ধশালী বদ্বীপ গড়ে তোলা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলা নির্মাণের লক্ষ্যে বর্তমান সরকার রূপকল্প 2041কে বাস্তবে রূপ দিতে রূপকল্প 2041 বাস্তবে রূপায়ণ বাংলাদেশ প্রেক্ষিত পরিকল্পনা 2021 থেকে 2041 গ্রহণ করেছে। এই পরিকল্পনার ভিত্তিমূলে রয়েছে দুটি প্রধান অভিষ্ট, যা হলো ক 2041 সালের মধ্যে বাংলাদেশ হবে একটি উন্নত দেশ, যেখানে বর্তমান মূল্যে মাথাপিছু আয় হবে 12,500 মার্কিন ডলারের বেশি এবং যা হবে ডিজিটাল বিশ্বের সাথে সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ। এবং খ বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ, যেখানে দারিদ্র্য হবে শুধু অতীতের ঘটনা। রূপকল্প 2041 তথা প্রেক্ষিত পরিকল্পনা 2021 থেকে 2041 ধারাবাহিক 4টি পঞ্চবার্ষিক পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়িত হবে, যার প্রথমটি অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা জুলাই 20 থেকে জুলাই 2025, জুলাই 2020 থেকে জুন 2025 বর্তমানে বাস্তবায়নাধীন রয়েছে। এই পরিকল্পনা প্রণয়নে রূপকল্প 2041-এর পাশাপাশি বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা 2100 মূল লক্ষ্যসমূহ টেকসই উন্নয়ন অভিষ্ট এসডিজি, চতুর্থ শিল্প বিপ্লব, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের চ্যালেঞ্জ সমূহকে বিবেচনায় নেওয়া হয়েছে। এছাড়াও কোভিড-19 মহামারীর কারণে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবেলায় অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় কতিপয় কার্যকরী কৌশলেরও সুপারিশ করা হয়েছে। টেকসই উন্নয়ন অভিষ্টকে ধারণ করে প্রণীত এ পরিকল্পনার মূল মন্ত্র হলো কাউকে পিছনে ফেলে নয়, বরং সকলকে সাথে নিয়ে উন্নয়ন। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় যে মূল বিষয়সমূহের উপর গুরুত্ব প্রদান করা হয়েছে তা হল ত্বরান্বিত সমৃদ্ধি এবং সর্বাধিক কর্মসংস্থান সৃষ্টি, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি, উৎপাদনশীলতা বৃদ্ধি ও দারিদ্র্য হ্রাস। এ পরিকল্পনায় দরিদ্র বান্ধব ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি কৌশলের আওতায় শ্রম নিবিড়, রপ্তানিমুখী, ম্যানুফ্যাকচারিং নির্ভর প্রবৃত্তিকে উৎসাহিতকরণ, কৃষি বহুমুখীকরণ, কুটির, ক্ষুদ্র, মাঝারি শিল্পের গতিশীলতা আনয়ন, আধুনিক সেবা খাতকে শক্তিশালীকরণ, খাত বহির্ভূত সেবাসমূহের রপ্তানি বৃদ্ধিকরণ, প্রযুক্তি নির্ভর উদ্যোগ ত্বরান্বিতকরণ এবং বৈদেশিক কর্মসংস্থান শক্তিশালীকরণ বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। কোভিড-19 মহামারী ও বৈশ্বিক সংকট সত্ত্বেও অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রথম 3 বছরে অর্থাৎ 2021 থেকে 2023 অর্থ বছরে গড়ে 6.7% প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। জিডিপির আকার বিবেচনায় বাংলাদেশের অবস্থান বর্তমানে 33তম। ডিজিটাল বাংলাদেশের সফল বাস্তবায়নের ধারাবাহিকতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের লক্ষ্যে 2041 সাল নাগাদ স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যার উদ্দেশ্য হল স্মার্ট নাগরিক, স্মার্ট সরকার, স্মার্ট অর্থনীতি ও স্মার্ট সমাজ। এই 4টি স্তম্ভের উপর ভিত্তি করে টেকসই ডিজিটাল প্রযুক্তি উদ্ভাবন ও প্রসারের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করে বাংলাদেশ 2041 সাল নাগাদ একটি উন্নত, সমৃদ্ধশালী ও দারিদ্র্যশূন্য রাষ্ট্রে পরিণত করা। এই লক্ষ্য বাস্তবায়নে গঠিত স্মার্ট বাংলাদেশ টাস্ক ফোর্সের প্রথম সভা গত 3/8/2023 তারিখে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে 4টি স্তম্ভভিত্তিক দিক নির্দেশনা প্রদান করা হয় এবং এই কার্যক্রম আরও সুচারুরূপে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন খাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের মাননীয় মন্ত্রীগণকে আহ্বান করে 15টি উপকমিটি গঠন করা হয়েছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের বিষয়টি মধ্যমেয়াদী উন্নয়ন পরিকল্পনায়
অন্তর্ভুক্তকরণের বিষয়ে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ জিইডি হতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বর্তমানে জিইডি কর্তৃক নবম পঞ্চবার্ষিক পরিকল্পনা 2026 থেকে 2030 প্রণয়নের উদ্যোগও গ্রহণ করা হয়েছে। নবম পঞ্চবার্ষিক পরিকল্পনায় সম্ভাব্য উন্নয়ন দর্শনসমূহ হবে রূপকল্প 2041 বাস্তবায়ন ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ। স্বল্পোন্নত দেশ এলডিসি থেকে উত্তরণের চ্যালেঞ্জ সফলভাবে মোকাবেলা, টেকসই উন্নয়ন অভিষ্ট এসডিজিজ অর্জন এবং 2031 সাল নাগাদ উচ্চ মধ্যম আয়ের দেশের মর্যাদা অর্জন, প্রবৃদ্ধির গতি ত্বরান্বিত করা, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা জোরদার করা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য দূরীকরণ, প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার ও প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা, অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন নিশ্চিতকরণ ও পরিকল্পিত নগরায়ন, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানসমূহের উন্নয়ন ও বিকাশ এবং আইনের শাসন প্রতিষ্ঠা। উক্ত পরিকল্পনায় সামষ্টিক ও খাতভিত্তিক উন্নয়ন লক্ষ্যমাত্রা, কৌশল ও কার্যক্রম নির্ধারণের ক্ষেত্রে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ধারণা ও কৌশলগত সন্নিবেশ করার পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার 2024 প্রদত্ত নিম্নলিখিত অঙ্গীকারসমূহ বাস্তবায়নের প্রচেষ্টাও গ্রহণ করা হবে। দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা, কর্মোপযোগী শিক্ষা কর্মসংস্থান নিশ্চিত করা, আধুনিক প্রযুক্তি নির্ভর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা, ব্যাংক সহ আর্থিক খাতে দক্ষতা সক্ষমতা বৃদ্ধি করা, নিম্ন আয়ের মানুষদের জন্য স্বাস্থ্য সেবা সুলভ করা, সার্বজনীন পেনশন ব্যবস্থায় সকলকে যুক্ত করা, লাভজনক কৃষির লক্ষ্যে সমন্বিত কৃষি ব্যবস্থা যান্ত্রিকীকরণ ও প্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ বৃদ্ধি, দৃশ্যমান অবকাঠামো সুবিধা নিয়ে এবং বিনিয়োগ বৃদ্ধি করে শিল্প ও সেবা খাতের প্রসার ঘটানো, দেশের অপামর জনগণের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে বর্তমান সরকার বিভিন্ন পরিকল্পনা সহ জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভিষ্ট এসডিজি বাস্তবায়নে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সরকারি উন্নয়ন পরিকল্পনা, সুদূর প্রসারী কার্যক্রম ও গঠনমূলক পদক্ষেপের ফলশ্রুতিতেই বাংলাদেশ বিগত 15 বছরে সর্বক্ষেত্রে সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে। উন্নয়নের অগ্রযাত্রা আগামী 5 বছরেও অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকার বদ্ধপরিকর। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার।